এই যে কালকে বাবা ছেলের মধ্যে কি হয়েছে জানি না, একজন কাঁদতেছে আর একজন এই যেদিকে রাগ হয়ে আছে। কি ব্যাপার তোমাদের? কি রে, কি ব্যাপার? বল না, বল না, বল না, বল না। ঘুমের থেকে উঠে দুজনের কান্দাকান্দি রাগারাগি শুরু হয়েছে। বল না, বল। কি কিছু তো বলতে পারিস বাবাকে। তো মন চাকা পুচিয়ে একটা পুচি দে 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 দে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সামনে তো দীপাকারের বার্থডে, সেই জন্য আসছিলাম আমি আর দীপাকারের মা একটু দীপাকারের জন্য দুইটা কিছু শপিং করে নিলাম। এখনই মার্কেট থেকে আমি আর দীপাকারের মা চলে আসছিলাম। তারপরে আমার মা মানে দীপাকারের ঠাম্মি আর দীপাকারের মা আবার বের হয়ে গেছিলো আমাদের বিধান মার্কেট বলে একটা জায়গা আছে, সরি বিধান মার্কেট না, মহাবিস্তান বলে একটা জায়গা আছে, সেই মার্কেটে কিছু উইন্টারে শপিং করার জন্য। আর দিবাকর, হ্যাঁ, তো দিবাকর বাড়িতেই ছিল, দিবাকর যায়নি, ওর মা আর ওর ঠাম্মি গেছিলো কিছু উইন্টারে শপিং করার জন্য ওর মাসি কাকির জন্য। কারণ ওর মাসি কাকির তো এবার প্রথম উইন্টার আমাদের এই বাড়িতে। সোয়েটার নিয়ে আসি কিনে সব দেখা দেখি হইলো। এই যে এখানে আছে আর ঘরে আছে, মার্কেটে যে গেছি যাই আর ওগুলো ভিডিও করতে পারিনি, এত ভিড়, হাতের মধ্যে এত ব্যাগ। এই যে টপ দেখাচ্ছে, এই যে কদিন পরে পিকনিকে যাবো তো এই কারণে টপ কিনে আসছি। এই যে মামা তো একদম ফিটিং হয়ে গেছে। ও তোমার ডিলা আছে কিন্তু দলুর ডিলা নাই। না না নিচ তো এরকমই থাকবে। হ্যাঁ এই যে একটা, তারপর একটা দেখা, আমার তিনটে চারটা টপ, এই যে একটা তিনটা। এই যে তোমরা কমেন্ট করে জানাবে কোনটা বেশি ভালো লাগতেছে আমার। তো বন্ধুরা এই দেখো, তারা সাইকেল চালাচ্ছে, দাদার ওয়েটই রাখতে পারতেছে না, দাদার ওয়েটই রাখতে পারতেছে না। তুই ভালো করে দাঁড়ায় দাঁড়ায় ক্যামেরা কর। দেখো পা উঠাতে পারছে না, দাদার ওয়েট রাখতে পারতেছে না। দিবা করে দাদা সাইকেল চালানোর অনেক সময় ধরে চেষ্টা করতেছে, কিন্তু মানে প্যাডেলটা মারতে পারতেছে না, কেন সাইকেলটা তো ছোট আর দিবাকরে দাদার পাগুলা বেশি বড়, এই কারণে পারতেছে না। তো বন্ধুরা সারাদিন তো খালি আজকে বাড়িতে নাই, একবার গেলাম পূজা দিতে, পূজা দিয়ে এসে গেলাম সে ডাক্তারের কাছে, ওখান থেকে আবার দিবা করে 2-3টা শপিং করে নিয়ে আসলাম। তারপরে গেলাম এই যে এই মহারানী শপিং করতে করতে যাই, আমাদেরও লাভ হয়েছে, 2-3টা করে পেয়ে গেছি। তো এর জন্য নিয়ে আসছি সোয়েটার টোয়েটার, ওগুলো তো দেখাইছি, কিন্তু শপিং করতে যাচ্ছি ওটুকু ভিডিও করছি, কিন্তু যায় এত ভিড়, মোবাইল ধরবো কোন হাত দিয়ে সোয়েটার দেখাবো মানে ক্যামেরা করতে পারিনি, তো নিয়ে চলে আসছি। সে ভিডিও তো আর করা হয় নাই। এখন গানে যাব, দিবাকরের বাবার জন্য বসে আছি, কখন আসবে, আইসে তারপরে যাব আমরা গানে। তাই তো, যাবো তো? কিরে যাবি গানে? তুই আর টিভি দেখবি? হ্যাঁ কান ধর, বল আর টিভি দেখবো না। কি আর টিভি দেখবো না, কি আর টিভি দেখবো না। चल झूठा। ঠিক আছে, এক থাপ্পড় মারবো তুই ওরকম করলে মুখ। তোর মা আগে ছোটবেলা সব সময় এরকম করতাম, কোনোদিনও না, কোনোদিনও না। আর সত্যি তোর মা কেমন করতে দেখাতো তুই? ওই যে এরকম এই, গল্পের ছোটবেলা গল্প, সত্যি কথা গাল বড় হয়ে যাবে। করতে কিনা করতে। ছোটবেলায় এর কাছ থেকে জানিস মিথ্যা কথা বললে কত বিস্কুট আর কেক খাইছি। বলতাম কি, দে বুনু মেরি বিস্কুটগুলো দে না, প্যাকেট ধরে নিয়ে আসতো, সকালবেলা বাবার জন্য দুধ দিয়ে খাবে, রাত্রেবেলা ভাত খাইতো না, ঘুমিয়ে পড়তো।
আর এর জন্য আনতো যে ছোট তাদের জন্য, আমাদের তো দিত না। হ্যাঁ, আর আমি আর মামন্দি যাই বলতাম কি বুনু দে তোর একটা পয়সা বানাই দিচ্ছি 1 টাকা, বিস্কুট গুলা করে করে গায়ে গলরে 1 টাকা বানাই দিতাম। বলে দিদি সেই আমি 1 টাকা খাচ্ছি, দে দে দে, আমার সব বিস্কুট 1 টাকা। আর তোর মা তো লোভী ছিল, তোর মা তো তোর দাদু, তোর দাদু কোনোদিনও ছোটবেলায় কেউ বিস্কুট এনে খাওয়ায় নাই, খালি আমারই খাওয়াইছে, রিমা মাসিরও খাওয়ায় না না রিমা সব থেকে বেশি আমার দুধ রাইতে জাল করে আর বিস্কুট পার্লেজি বিস্কুট এরা লোভ পড়তে হচ্ছে ছোট ওর খাওয়াচ্ছে এ তোমার রিমা কত কি আমি আজকে দলুর বিস্কুট খাই দেবো, না না আমি আর মামন্দি আমি খাওয়াই দেবো, তোমাও কত কাকে আজকে আমি ওরে বিস্কুট খাওয়াই দেবো, জানি না খাওয়াতে গেলেই দুটো বলো করে বুনু খেতে পারবো। দে পয়সা মানে দিয়ে 1 টাকা বানাই দেবো, 1 টাকার বিস্কুট গুলো খাইতে বেশি টেস্ট। ও তো ছোট বলতো দে বুনু দে কুড়াই কুড়াই করে খাই সব বিস্কুট খাই টুকে টুকে করে দিত, আর আমি ছোট ছিলাম আমাদের ছোট ছোটটুকু পেট ভরে যেত। বিস্কুট গুলো চুবাই দেখতাম কি দেখি তো যেত আগে মিষ্টি হয়েছে নাকি একটু চেক করে নিই, খাই নিয়েছি। পার্লেজি বিস্কুট আগে খুব পার্লেজি পাওয়া যেত 3 টাকা প্যাকেট, আর এখন তো 3 টাকার কেকও পাওয়া যেত এরকম, ওগুলা নিয়ে এসে রাখতো। 2 প্যাকেট কেক 2 প্যাকেট পার্লেজি, ইয়ে যদি একাই 4 প্যাকেট খায় তাহলে আমরা কি খাবো? ইয়ে ভগবান, এর কাছে তো বুদ্ধি লাগাইতে হবে। তারপরে ওই টাকা বানানোর বুদ্ধি আমার আর মামন্দির কাজ করে গেছে। আর সকাল অতি আগে করতে আমি বিস্কুট আজকে যত বিস্কুট বাবা আজকে বিস্কুট আনতে নাকি আগে চেক করতে, আর বাবা আমি মাথার কাছে দিয়ে দিত, ঘুমায় দেখতাম ওরা সকালবেলা বালিশের নিচে হাঁটতে পারে। এই উঠলি না বলো চ তোর আজকে বিস্কুট খাওয়া দিচ্ছি, চ চ চ বিরাজ করতাম কি না করতাম, তোর মারা খাওয়া যেত তোর ভিতরে তোর মতন তোর মনে আছে সবই। তোর মতন আর দুধ তো জানি ঢাকা থাকতো, দুধ মা কয়েক একটু গরম করে দিচ্ছি, গরম করার দিকে তো আর হতো না, কয়েক দাঁড়া গ্লাসে ডালিয়ে নিয়ে আসি, দুধ ডালিয়ে নিয়ে আসি। আমার মতো মতো তুমি কেন বুঝতে না? তুমি যদি এখন আমাকে 1 টাকা বানিয়ে দাও, আমি তো তোমার মতো তো সেখানে তো সবাই তুমি তখন চালু হয়ে গেছো, তুমি তো এখন মনে করো যে জানো হয়ে গেছে, তখন তো সবাই তো আগে ছোটবেলা জানো ছিল না, আমরা তো অতটা জানো ছিলাম না। হচ্ছে বসে বসে পিকনিকের গল্প, কারণ ডিসেম্বর তো চলে বসছে, শেষ হয়ে যাবে। হচ্ছে পিকনিকের গল্প, যে পিকনিক যাওয়া যাই হবে। আসলে গোল্ডু ঠাম্মা রোজ প্ল্যান করে কিন্তু টাইম মতো যাইতে পারে না। এই জায়গায় প্ল্যান শেষ হয়ে যাবে, আশা করি এই বছর উনি পিকনিকে নাও যাইতে পারে। बात तो सही है কেন দেখি শুনে যাবে নাকি আগে ওই সময় যাবো না, এখন কি হয়েছে বলো, খালি একবার টাইম দিতে পারছি, যখন যাইতে পারছি যখন খালি পিছনে নিয়ে গেছিল। তোরা কোন জায়গা যাবি পিকনিক কি করতো এবার? আমি পিকনিক যাবো না। যদি 22 মিস্টার দিবাকর কি তো কালকে তো সারাদিন তুমি ভিডিও করো নাই, খালি করছো চিল। হ্যাঁ, আর তোমরাই করছো ভিডিও, তোর মাই যতটুকু করছে, আমিও টাইম পাই নাই, আমিও করি নাই, তুইও করিস নাই। যাই হোক, আজকে এটা পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর হলো আমি একটা জিনিস বলবো, বলো। এটা হলো আমার আর হলো 3 দিন পর বার্থডে। দিবাকরের আর বার্থডে বাকি আছে মিডলে মাত্র আর 1 দিন। আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, পরশুদিন 9 তারিখ। তো যাই হোক, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।